এই যে হচ্ছে আমাদের বেগুন ভাজা, তো হয়ে গেল আমাদের বাঁধাকপির তরকারি। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি সকাল সকাল আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর বসন্তর মিষ্টি সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা ছাদে উঠে পড়েছি, আর চারিদিকটা বেশ সবুজ আর সবুজ, আর কোকিলের ডাক বেশ দারুণ লাগছে। শুভ সকাল বন্ধুরা। আর সকাল সকাল উঠে পড়েছি, উঠে ব্রাশটা করে নিলাম, আর ব্রাশটা করে দেখতে পাচ্ছি ছাদে চলে এসেছি মুখ ধুতে। তো একটু কাচাকুচি করবো, আর এই যে মুখ ধুয়ে নেবো। তো আজকে রোদুরটা বেশ ভালো বেরিয়েছে। তো ব্রাশ তো করা হয়ে গিয়েছিল, আর একটু চোখটা ধুয়ে দিলাম। তো শীতের সমস্ত জামা কাপড়গুলো কেচে দেওয়া হচ্ছে, আর মোটামুটি একটা দুটো করে কাচাই হচ্ছে, কারণ গরমটা মোটামুটি পড়ে গেছে। কখনো আবার গরম পড়ছে, কখনো ঠান্ডা পড়ছে, আর শীতের জিনিসগুলোতে মানে এই রকম ওয়েদারে গায়েই দেওয়া যাবে না। তো তাই ভাবলাম একটু কেচে দিই। তো এদিকে মুখ ধুতে এসে কেচে দিলাম। এই যে এবার যাচ্ছি নিচতে চা ফা খাবো। তো চলুন যা যাক। তো এই দেখো বন্ধুরা, হচ্ছে এখন চা, আর এই যে লুচি ছিল, তো চা দিয়ে এখন খাবো লুচি। না রে, আর ভাল লাগছে না। এক তো সকাল থেকে দুপুর থেকে টেনশন, ভাল লাগে না। আবার তারপরে আমার মেয়েটা বলছে তুই একটা কথা নিয়ে মুগের ডাল। তো বন্ধুরা, আজকে যেহেতু নিরামিষ, আর নিরামিষের দিনে একটু পোস্তর বড়া করে দেবো, আর এখানে একটু পোস্ত ঢালছি। তো এটা বেটে নেব। বাবা বল, তুই তো একবারে মহৎ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি যে পোস্ত বাটছি, পোস্তর বড়া ঝাল করে দেবো একটু, সাথে একটা লঙ্কা। বন্ধুরা কতটা হয়েছে পোস্তর বড়া করবো বলে। নিরামিষ শরীরে ঢুকানো খুব উপকার।
শরীরে ঢোকানো কথাবার্তা হ্যাঁ শরীরে উপকার। তো এই তো হয়ে গেল আদা টমেটো বাটা। তো এইটা দেবো ঝালের মধ্যে। দাও দাও একটু হলুদ দাও। তো এই যে একটু হলুদ দিয়ে দিলে দাও, ওইটা দাও, মেশাবো আমি, ব্যাস ছেড়ে দাও। আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবছর সব দিকে লস। না একটু ঝাল খাওয়া শরীরে ভালো। তো এই দেখো বন্ধুরা, যেহেতু কিছু দিইনি আজকে, এখন পোস্তটা খুবই নরম হয়েছে আর একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে। এটা তো সেদ্ধ হয়ে গেছে। ফোড়ন দিয়ে দিয়েছো? একটু হলুদ দিয়ে দাও। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হয়ে গেছে পোস্তর বড়াটা ভাজা। আর এই যে এখানে টমেটো আর আদা বেটে রেখেছি, সাথে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এই যে পোস্তর বড়াটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে ফুটছে ঝালটা। ডাল হয়ে গেছে, মুগের ডাল, সাথে হবে বাঁধাকপির তরকারি। তো তার জন্য মা আলু কেটেছে। তো এই যে এবার ঝালটা ফুটছে, দিয়ে দিলাম ভাজাটা দিয়ে দেবো। ভাজাটা। এই তো এইটাতে হয়ে যাবে, দিয়ে দেবে ভাজাটা। তো বন্ধুরা দেখুন হয়ে গেল পোস্তর বড়ার ঝাল। তো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে আমার পোস্তর বড়ার ঝাল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গোল গোল করে আলু কেটেছি আর আলুটা সিদ্ধও হয়ে গেছে, তো জল ঝরে গেছে। এবার আলুটা দেবো আমি ভাজতে। এই যে দিয়ে দিলাম। তো নিরামিষের দিনে একটু হবে গোল গোল করে আলু ভাজা। এই যে বাঁধাকপির জন্য আলু সিদ্ধ হয়ে গেছে, আর ওখানে বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে। আর এই যে আলু ভাজা। তো আলুগুলো দেখতে পাচ্ছেন এক পিঠটা হয়ে গেছে। এ বাবা বন্ধ নাকি? না না, কেন বলছো এই আলু? এটা হয়নি না, কি বলতো, এইগুলো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এখন হয়ে গেল বাঁধাকপিটা সিদ্ধ। তো বাঁধাকপিটা মাছ ভাপিয়ে একটু ফেলে দিল, যেহেতু এখনকারের বাঁধাকপি। আর এদিকে মিনাল দেখো কাজ করছে। ও মানো, মুড়িটা সইরে রাখো। এই যে হচ্ছে আমাদের বেগুন ভাজা হয়ে গেছে, আলু ভাজা তো হয়ে গেল, আমাদের বাঁধাকপির তরকারি। আর আজকের পাচ্ছেন এদিকে আমার মা ভাত বেড়েছে। বাড়ি নিয়ে এইটা মিনালকে গেল কুড়াল কাছ থেকে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর মিনাল এখানে বসে রয়েছে ভাত খেতে। আর কাকিমা এই যে ভাত বাড়ছে। কাকিমাদের হয়ে গেছে কুমড়ো ফুলের বড়া, করলা ভাজা, ঢেঁড়স সিদ্ধ। আর এই যে